আমি তো এটাই বুঝতে পারছি না যে কি হতে পারে। মানে এই দিদি, তুই ছোটদের বাড়িতে একবার ফোন কর না। কেন পিসেমশাই? আমি ওদের বাড়িতে ফোন করে দেখবো যে ঐতিহ্য ওখানে আছে কিনা? তাহলেই প্রমাণ হবে তো যে ঐতিহ্য কিছু করেনি। তুই কাউকে ফোন করবি না। ও একজন ক্রিমিনাল, ও প্রত্যেকটা প্ল্যান সাজিয়ে রেখেছে নিজের মতো করে। সন্ধি, ঠিক একটা কথা পরিষ্কার বুঝে রাখ, ও যদি আমার মায়ের একটা চুলও স্পর্শ করে না, ওকে আমি শেষ করে দেবো। সে ক্ষমতা আমি রাখি। আমি দেখি ও কিভাবে আমার হাত থেকে পালিয়ে বাঁচে। তোরা সবাই ভুল ধারণা করছিস ওর সম্পর্কে। একটা ছেলের সম্পর্কে এতটা খারাপ ধারণা করিস না ছোটদা ভাই। ঐতিহ্য এরকম কাজ করতে পারে না। তুই যে এই ধারণার কথা আমাদের জানাচ্ছিস বা বলছিস, কেন বলছিস? কতদিন তুই ছেলেটাকে চিনিস? এর মধ্যে তুই একটা আইডিয়া ফর্ম করে ফেললি। মানুষ কোন সময় কোন কাজ করতে পারে এটা সঠিকভাবে কেউ বলতে পারে না। আর কতদিনের তোর অ্যাসোসিয়েশন, এর মধ্যে একটা ধারণা ফর্ম করিস না প্লিজ প্লিজ। ও সবে জেল থেকে ছাড়া পেয়ে এখন লেখাপড়া করছে। এর মধ্যে তোমরা সবাই ওকে সন্দেহের ভিত্তিতে জড়িয়ে ফেলো না অন্য বিপদের মধ্যে, প্লিজ। আমি বলছি ও এই কাজটা করেনি। আর ও যদি এই কাজটা করতো, আমি তো আমার মায়ের মেয়ে, আমি কি ছেড়ে দিতাম? আমি তোলপাড় করতাম না? তোমরা সবাই একটু আমার কথাটা বিশ্বাস করো। আমি বলছি ওই কাজটা করেনি। এখন কোনো কথা বোঝার নেই দিঠি, কারুর কথা বোঝার নেই, শুধুমাত্র নিজেদের বুঝে নিতে হবে। এখন মেন কাজ হচ্ছে মাকে উদ্ধার করা, মাকে যে করে হোক বাড়ি ফিরিয়ে আনা। আর তুই তো বুঝতে পারছিস মা যে ইচ্ছে করে এত দেরি করে ফিরছে তা নয়। দিস ইজ নট নর্মাল, তাই না? আরো অনেক কিছু তো হতে পারে ছোটদা ভাই। স্ট্রিট অ্যাক্সিডেন্ট হতে পারে, মা কোথাও মাথা ঘুরে পড়ে যেতে পারে, হসপিটালাইজড হতে পারে, অনেক কিছু তো হতে পারে। তুই বেছে বেছে শুধু ঐতিহ্যের কথাটাই কেন বলছিস? কেন তোর মনে হচ্ছে ওই মায়ের ক্ষতি করেছে? বলছি কারণ বলার কারণ আছে। ছোটু মনে করে যে মা ছিল বলে তোরা ছোটুর মিলটা হয়নি। মায়ে কিন্তু পুরো বিষয়টা ইনিশিয়েট করেছিল প্রথম দিন থেকে। যতদিন এই কেসটা চলেছে মা কিন্তু ছিল। আর ছোটুর ধারণা মা ছিল বলেই ও জেলটা হয়। আর ও একজন ক্রিমিনাল, অত্যন্ত প্রতিশোধ পরায়ণ, একটা কথাও কিন্তু ভোলেনি। তাই তুই ছোটুর হয়ে আমার কাছে কেন বলতে এসেছিস? তুই কি বলছিস? তুই ছোটুকে কতদিন চিনিস দিঠি? তুই কি মনে করিস যে এই কদিনে তোকে পাল্টে ফেলেছিস? তাই প্লিজ ছোটু হয়ে না আমার কথা বলতে আসিস না। এই কথাগুলো শোনার সময় আমার নেই। বাবা বাবা, ঐতিহ্য এরম ছেলে নয়। তোমরা প্লিজ ওকে এরম ভাবে ফাঁসিয়ে দিও না, প্লিজ। মা ঠিক বাড়ি চলে আসবে, দেখো মা ঠিক বাড়ি চলে আসবে। মা কোথায় যাবে আর? না না, তাই জন্য তো আমরা টেনশন করছি, কারণ বৌদি কোথাও যায় না। যদি যেত তাহলে আজকে আমরা হয়তো এত তাড়াতাড়ি টেনশন করতাম না, তাই না? আমি শুধু একটাই সাজেশন তোকে দেব, এত তাড়াতাড়ি নিজের আইডিয়া বা নিজের ইমপ্রেশন কারোর প্রতি এত তাড়াতাড়ি কারোর গ্যারেন্টিও নিস না। এক্স্যাক্টলি, তুই এত গ্যারান্টি দিচ্ছিস কেন? তোর দরকারটা কি? তুই ওই ছেলেটাকে কতটুকু চিনিস? প্লিজ, আমি একবার ফোন করে দেখি যদি ধরে। টিঙ্কা, ফোনটা ধর না। হ্যালো, হ্যালো, হ্যালো। কি হলো? আরে কে ফোন করেছে? আননোন নাম্বার। নাম্বারটা সেভ করা ছিল না, কোনো কথা বলছে না, চুপ করেছিল। ঘুরিয়ে কর না একবার। সুইচ অফ বলছে। না না,
কিছু একটা গন্ডগোল আছে অনিন্দুদা। ডিঙ্কা, সময় নষ্ট করবো না, চল আমরা থানায় যাবো। আমিও যাবো পিসমশাই। কোনো প্রয়োজন নেই, আমরা দুজন গেলেই হবে। চলো পিসমশাই। চল। তোমার চা। কার ফোন কাটছো বারবার? কি হলো ছোট? দিঠি ফোন করছে তো, তুমি ফোনটা কাটছো কেন বারবার? এই তোমার কিসের এত অহংকার বলো তো? কিসের এত অহংকার তোমার? ছি, আমার এখন আজকাল তোমার সাথে কথা বলতেও ভালো লাগে না, জানো তো? কেন রেখে দিয়ে গেলাম, রাখ। হ্যালো, আমাদের বাড়িতে খুব বড় একটা বিপদ ঘটে গেছে। কি হয়েছে? আমার মা কাল রাত থেকে মিসিং। মানে? মা কালকে কাজে বেরিয়েছিল, তারপর থেকে আর ফেরেনি। আর আমার বাড়ির লোকেরা পুলিশে কমপ্লেনও করে এসেছে। সম্ভাব্য সন্দেহভাজনদের মধ্যে তুমিও আছো। তাই জন্য আমি তোমাকে খবরটা বাধ্য হয়েই জানালাম। তুমি বারবার ফোনটা কেটে দিচ্ছিলে, আমি শুধু এইটুকু বলার জন্যই ফোনটা করেছিলাম, তুমি সাবধানে থেকো। ও, সম্ভাব্য সন্দেহভাজনদের মধ্যে আমি পড়ছি? আমি আমার কথা বলিনি, আমার ছোটদা ভাইয়ের কথা বলেছি। ছোট, কি হয়েছে গো? কি হয়েছে? আচ্ছা, উনি কোথায় যেতে পারেন? বুঝতে পারছি না, সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। তবে কেউ একজন মায়ের ক্ষতি করেছে, এটা একদম ঠিক, কিন্তু কে করেছে সেটা বুঝতে পারছি না। আর এই সন্দেহভাজনদের মধ্যে আর কারা আছে? তুমি কি কথাটা আমাকে বলছো? হ্যাঁ, তুমি যখন বললে সম্ভাব্য সন্দেহভাজনদের কথা। বারবার একই কথা কেন বলছো? বললাম তো, আমি বলিনি, আমার ছোটদা ভাই তোমার কথা বলেছে। আমি তোমাকে সাবধান করার জন্য ফোনটা করেছি। তোমার দাদা যখন সন্দেহ করছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তুমি আমাকে যে সাবধান হতে বলছো, আমি সাবধানটা হব কি করে? বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবো? আর তুমি আমাকে সাবধান হতে বলছোই বা কেন? ছোট, আমাকে ফোনটা দাও না প্লিজ, আমি একটু ওর সাথে কথা বলি। আমি সেটা বলিনি। চলে যাবে কি যাবে না সেটা পরের কথা। এদিকে যা ঘটেছে আমি শুধু সেইটুকু জানালাম, আর এই খবরটা দেওয়া আমার কর্তব্য বলে মনে হলো। ও, তো আমার প্রতি তোমার এত কর্তব্য জ্ঞানের কি আছে? আমি তো বলিনি তোমার আমার উপর কোনো কর্তব্য আছে। সব কিছু তুমি বলে দেবে তারপর ঠিক হবে তেমনটা তো নয়। যার কর্তব্য জ্ঞান থাকার তার থাকে, এটা কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না। আর সেটা না বললেও কেউ এটা থেকে সরে দাঁড়াতে পারে না। তাহলে তোমার মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি? না, আমার মার প্রতি কার এত আক্রোশ হলো কে জানে। যে আগে আমার মায়ের ক্ষতি করেছে সে তখন আমাদের বাড়িতেই আছে, আর সে একদম বদলে গেছে। তার মায়ের ক্ষতি করার কোনো উপায়ও নেই, কোনো ক্ষমতা পর্যন্ত নেই। নইলে আমি চোখ বুজে ধরেই নিতাম যে সেই মায়ের ক্ষতি করেছে। ইনি কে? আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, যেদিন মা নিখোঁজ হয় ওই ছেলেটা কলকাতায় এসেছিল। তাই দুয়ে দুয়ে চার করতে আমাদের অন্তত কোনো অসুবিধা হয়নি। আরো একটা কথা, যদি তোর জন্য আমার মায়ের কোনো রকম ক্ষতি হয় আমি কিন্তু তোকে ছাড়বো না।